চিকেনের আমরা বিভিন্ন রকম রেসিপি তৈরি করেছি। আজও একদম নতুন ধরনের আর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজকে তৈরি করব। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি একদম নবাবি স্টাইলে নবাবি চিকেন। নবাবি চিকেন তৈরি করার জন্য নিয়েছি 800 গ্রাম পরিমাণে চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নবাবি চিকেনের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি কিছু গোটা মশলা, নিয়েছি ধনে, জিরে, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ছোটো এলাচ, জায়ফল আর জয়িত্রী। সমস্ত উপকরণ মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব। যেহেতু নবাবি চিকেন তার জন্য নিয়েছি আরও কিছু উপকরণ। দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম আর দেব আমন্ডগুলো জলে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেব 1.5 চামচ পরিমাণে চালমগজ। সমস্ত উপকরণ জল দিয়ে পেস্ট করে নেব। চিকেনটা এবারে কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এবারে দিয়ে দেব বেটে নেওয়া মশলাটা। আর দেব ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব ছোটো চামচের 1 চামচ নুন। সবশেষে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই। 3 চামচ পরিমাণে টক দই এখানে আমি নিয়েছি। সমস্ত উপকরণ দিয়ে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব কুচনো পেঁয়াজটা। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজের বেরেস্তা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাতে করে নিত্য নতুন এরকম রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। কড়াইয়ের ঢাকনা সরিয়ে আবারও চিকেনটা নেড়ে দেব। চিকেন থেকে কিন্তু অনেকটাই জল রিলিজ করেছে। চিকেনটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দেব গরম জল। গরম জলটা কিন্তু আন্দাজ করেই দিলাম, কেননা ঘন গ্রেভি হবে আর চিকেনটাও যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবেই জলের পরিমাণটা দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দেখে নেব। দেখুন দারুণ একটা কালার এসছে চিকেনে আর দুর্দান্ত স্বাদের একটা গন্ধও বেরিয়েছে। আর দেখে নেব যে চিকেনটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে কি না। দেখুন চিকেনটা কিন্তু হাড়ের থেকে একদমই ছেড়ে গেছে, তার মানে খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের নবাবি স্টাইলে চিকেন। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে এই নবাবি চিকেন। শুধু ভাত কেন, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু আপনি খেতে পারেন এই নবাবি স্টাইলে চিকেন। সকলে ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।